আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি সকালকার নাস্তা রুটি আর তরকারি দেখেন খাইতেছি। বেলা ডিউটি নাই, তো করে দেখে বেলা হেন বাজে 9টা 9:30 বাজে মনে হয়। রুটি খাইতেছি, এই দেখেন রুটি নাস্তা খাইতেছি। আপনার মধ্যে শেয়ার করি দেখেন। আমি নাস্তা খাই, সকালে রুটি খাই, ভাত খাই একটা, দুপুরে একটা ভাত খাই, রাতে রুটি খাই, সকালে রুটি খাই। আমার কাছে রুটিটা প্রিয় খাদ্য। দেখেন আবার আমাকে ফিলিপিনের মেয়েরা ডিম সাজাইছে, দেখেন পয়সা 1 টাকা দিন, এই যে সাজাইছে এই মিলাদ সাজাইছে দেখেন না। আমি তার সামনে টেবিলে শুকিয়ে দিয়েছি, সামনে আমার ফুল গাছ, এই দেন ফুল খাবার দাম। এই দেখেন আমি তরকারি খাইতেছি। আপনারা আমার মতো খাইবেন। আমার রুটিতে তরকারি খুব ভালো লাগে। আমরা তরকারি দিয়ে রুটি দিয়ে খাই দেখুন, খুব মজা।
রাঁধছিলাম উস্তা দিয়া, মূলা দিয়া, তারপরে বেগুন দিয়ে, তারপর ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে মিশিয়ে রাঁধছিলাম নিরামিষ। মাছ মুছ খাই মনে হয় না বেশি, মাছ মুছ বেশি ভালোবাসি না। মাছ মাংস নিরামিষ হইলে আমার কাছে খুব ভালো লাগে। আমি আপনাকে শেয়ার করি, ছোটোবেলায় আমি রুটি খেতাম না, কোনোদিন রুটি খেতাম না। এত বড় হয়েছিলাম তাও রুটি খেয়েছিলাম না, বিয়ে হয়েছিল তাও রুটি খেয়েছিলাম না। আমার স্বামীর বাড়ি যাইয়ে আমার শাশুড়ি বাড়ি খাল রুটি বানাতো। আমার শাশুড়ি বাড়ি হলে মনে কর আমার শাশুড়ি হলে 6 ছেলে 2 মেয়ে। আমার শাশুড়ি সবাই রুটি পছন্দ করে, মানে ঘরের ধানের ভাত খাইতো, ঘরের ধানের গম খাইতো, গম বুনতো, কত গম হইতো। রুটি বানাইছে আমি খাইনি, বলে আস্তে 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 খাইতে খাইতে শিখে গেছি রুটি খাওয়া। তারপর সে রুটি খেয়ে পারি, আগে কোনদিন রুটি খেতাম না, আমি না খাই মরেও রুটি খেতাম না। আমার বিয়ের পরে আমার স্বামী আমার শাশুড়ির কাছে কইছে, আমার বাপের বাড়ি সবাই কইছে যে রুটি খায় না, রুটি খেয়ে পার না। আমার স্বামী হয়ে কথা শুনতো, শুনে আর বাড়ি আমার শাশুড়ির কাছে কইছে যে মা রুটি খেয়ে পার না। সে করতো কি, আমার মনে আছে কথাটা, শুনি আমার কাছে নাই। উনি করতো রুটি খাইতো, আমার নিগে ভাত, উনি ভাত খাইতো, তার তো অর্ধেক ভাত আমার নিগে থুয়ে যেত। রুটি খেয়ে পার না, ভাত খাই। আমি ভাত খাইতাম, তবু আমার হাসি করতো কি, ওই ভাতটি আমার দিত না। ওই ভাতটি করতো কি, ওই যে আমার ছোটো দেওর আছে তার দেয়া খাওয়াইতো কি নিজে খাইতো, আমার ওই দুই মেয়ে দিলে দিয়ে আর দিয়ে সরাইতো। আমার শাশুড়ির এরকম তখন সে উনি দূরে নেছে, আমার ওনার কথা মনে আছে, মাঝে মাঝে পরে এই রুটি খাইবার গেলে মনে পড়ে। তখন সে মনে করে আমি বিদেশ বেড়াইছি, আমি নিকে একখান করছে, বিয়া করছে, সেই বউ নিয়ে সংসার করে, সেই বউ নিয়ে খাওয়া দাওয়া করে, আমার খোঁজ খবর নেয় না, আপনার খোঁজ খবর নেয় না। ছোটো থেকে বড় মানুষ করলাম আমিতি, বিয়া খাওয়া দিলাম আমিতি, ওখানে লেখাপড়া খাওয়ানোর সব কিছু আমিতি করলাম। আমার জীবনের অনেক কষ্ট দুঃখ গেছে, অনেক কষ্ট গেছে। আমার শাশুড়ি বাড়ির কষ্ট আমার অনেক কষ্ট করছি আমি, আমার জীবন দেও অনেক জয়জবটা গেছে, অনেক কষ্ট করছি স্বামীর ঘরে পড়ে।
খাওয়ানোর কষ্ট করছি, কাপড় চোপড় কষ্ট করছি। আমার স্বামী আমার দেখা পারতো না, খালি মারাধরি করতো, বকাবাজি করতো, গালাগালি করতো। ভাজা মার যেমন পুঁটি মাছ রে ভাজে এরকম আর ভাজা ভাজা করতো আমার স্বামী, আমার শাশুড়ি ভাজা ভাজা করতো। রুটি খেয়ে গেলে মনে পড়ে, তা আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন।